আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন সকালবেলা আমি সকাল 6টা বাজে উঠছি ঘুম থেকে। তো ওঠার পরে থালাবাটি নিয়ে বের হলাম ধোয়ার জন্য। আর 6টা বাজে মনে হয়, একদম 8টা বাজে আছে, এত রোদ। ঘরের দরজার সামনে সূর্যের আলো আসে, মনে হয় অনেক বেলা হয়ে গেছে। কিন্তু থালাবাটিগুলো আমি ধুয়ে নিতেছি, আর থালাবাটিতে রাগ করছিলাম পড়ে গেলো। তো আর কী করবো, গরমের মধ্যে পানি লাগতে ভালোই লাগে, সারাক্ষণ পানির কাছে বসে থাকতে ভালো লাগে। কিন্তু পানির কাছে থাকলেও গরম দেয়, গরম আর কমে না। বাতাসের পাশে থাকলেও ঘাম আসে, পানির কাছে থাকলেও গরম দেয়, কিছুই করার নাই। তো এই যে থালাবাটিগুলো আমি ধুয়ে নিতেছি আস্তে আস্তে। বেশি থালাবাটি না, অল্প অল্প থালাবাটি। আর এই সকাল সকালে এসে উঠছি, প্রতিদিন সকালে উঠি না, একটু দেরি করে উঠি। তো আজকে সকালবেলা উঠে গেছি, গরমের মধ্যে ভালো লাগতেছে না, তাই তো মুখ না ধুয়ে থালাবাটি আগে ধুয়ে নিলাম। এখন মুখ ধুবো, ব্রাশ করতেছি। ব্রাশ করে তারপরে মুখ ধুয়ে নিই। তো আমি এখন বাবার বাড়িতে থাকি, আমার স্বামীর বাড়িতে। আমার ভিডিওটা দেখবেন, আর আশা করি যদি আপনারা জানতে চান অবশ্যই আমি বলবো। তো সকালবেলা আবার পানি ঘরে না নিলে হয় না, সকালে আমার পানি খেতে হয়, ঠান্ডা পানি সবাই খায়। এই কারণে আমি থালাবাটি দিলাম, ধুয়ে তারপরে পানি নেওয়ার জন্য যত্নে। তো পানি নিয়ে ঘরে রাখলে সবাই খাইব পানিটা। কল পাইপ যে পানি বাইরে একদম ঠান্ডা, মনে হয় ফ্রিজের পানি, এত ঠান্ডা পানি। আর আমি প্রতিদিন নদীতে গোসল করে আইসা আবার কলে এসে পানি ঢালি, এবং নদীর পানি গরম, আর কলের পানি যেমন অনেক ঠান্ডা পানি। এই জন্য কলে ঢালি, শরীর একদম ঠান্ডা হয়ে যায়। দেখেন সকালের আবহাওয়াটা, এখানে বোঝাই যায় না যে আজকে সকাল, মনে হয় দুপুর হয়ে গেছে। আর এখানে কিছু মরিচ ভিজিয়ে রাখছি, আলু, সেদ্ধ করা আলু, রাত্রেবেলা সেদ্ধ করছি, খাওয়া হলো। তো সকাল সকাল উঠে আর কিছু করি আর না করি, গরুর খাবার জোগাড় করতে হয়। এখানে আমি মিষ্টি কুমড়া কাইটে নিতেছি, এগুলো সেদ্ধ করতে হইব ভুট্টা দিয়া। তারপরে এই যে মরিচ, কালকের মরিচ ছিল, এই মরিচগুলা শুকিয়ে গেছিলো একেবারে। তো মুরগিতে পায়খানা করে দিচ্ছে, এই কারণে আবার মরিচগুলো ধুয়ে আবার শুকা দিতে হয়েছে। তো কাজ কাম সব করতে করতে রান্না করার সময় হয়ে গেছে। আজকে আমি রান্না করবো গোশ আর টমেটো দিয়ে টক, আর শাক দিয়ে একটা নিরামিষ রান্না করবো। তো আমি তাদের ভাইজা নিচ্ছি গোশটা রান্না করার জন্য, কারণ ভাজা সারা আবার গোশ খাইতে চাই, খাই না, ভালো করে ভেজে দিলাম। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমের মধ্যে রান্না করতে হয়, তাতে রান্না করতে হবে না, শান্তি দিয়ে শান্তি। তো গোশটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে নিয়েছি। দেখেন টমেটো, কত সুন্দর পাকা লাল টমেটো, আর এইটা সবজি রান্না করবো।